বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। তারেক রহমানের নিরাপত্তায় আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা। সুখবর পেলেন বিএনপির ১৫ নেতা। নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ সিলেট এনসিপির। তারেক রহমানের নিরাপত্তায় আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ৩ পরিচালক নিয়োগ দিয়েছে দলটি। মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক নিরাপত্তা হিসেবে মেজর অবসর মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক প্রোটোকল হিসেবে মেজর অবসর মইনুল হোসেন এবং পরিচালক সমন্বয় হিসেবে ক্যাপ্টেন অবসর মোহাম্মদ গনি উল আজমকে নিযুক্ত করা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড.এ.কে.এম. শামসুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাম্মৎ আলফা বেগম, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৭ নং মাথিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কসির আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশাক আহমেদ চৌধুরী মামনুন, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সারাইল উপজেলার অন্তর্গত কালীকচ্ছ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য খাজা আহম্মদ সর্দার, ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারি, ফেনী পৌরসভার ১৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম, নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ মিয়া, গাজীপুর জেলাধীন কালিয়াকেওর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারিজ উজ্জামান হারিজ, ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাম্মদ ফাতেমা খাতুনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন। দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা। নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
আসন্ন নির্বাচনে ১১ দলের সমঝোতার প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, আলোচনা চলছে। আমরা একসঙ্গে সংস্কার কমিশনে কাজ করেছি, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ। সিলেট এনসিপির সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন সিলেট ১ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী এহেতেশাম হক। মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মনোনয়ন সংক্রান্ত বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় অসম ও অন্যায় আচরণ করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এহেতেশাম হক বলেন, যে কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, একই কারণ থাকা সত্ত্বেও সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের প্রমাণ। প্রার্থিতা বাতিল হওয়া এই নেতা আরও বলেন, একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন, কিন্তু তার ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অনিয়মের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা ক্রমেই কমে যাচ্ছে। এহেতেশাম হক দাবি করেন, যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দিয়ে নির্বাচন পরিচালিত হয়, তবে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ন্যায় বিচার ও সমান অধিকারের প্রশ্নে তারা রাজপথে এবং সাংবিধানিক সব পথে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল, সিলেট জেলার আহ্বায়ক মোহাম্মদ জুনেদ আহম্মদ, সিলেট মহানগরের সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগরের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা সহ দলটির নেতারা।